চলো গুড মর্নিং, শুভ সকাল। ঘড়ির কাঁটা এখন 9:10। 10টার মধ্যে আমাকে স্মার্ট বাজারে যেতে হবে, ওখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর সেলস। স্মার্ট বাজার নিয়ে এসছে ধামাকা অফার। কালকে এই দেখো বাড়ি ফেরার সময় ঝড়ে এই দিকটা ভেঙে দিয়েছে, ওই দিকটা আগের ঝড়ে ভেঙে দিয়েছে, মানে পরশু দিনকে। আমি এই যে আজকে সকালে বাঁশ দিয়ে বেঁধে কোনো রকম করে ওই চালানোর মতো করলাম, কি আর করা যাবে। আজকেই তোমার লাস্ট, মানে ওনারা 9 তারিখ অব্দি এই অ্যাডটা দিতে বলেছে। আজকে 9 তারিখ, আজকে শেষ হয়ে যাবে। তো যাই হোক, কাল থেকে আবার ওই আর কি টোটো চালাতে হবে। তো বান্টি মা কোথায় যাবে? মায়ের বাড়ি? দেখো তুমি ভাবছিলে যে পয়লা বৈশাখে ছেলেটার জন্য একটা দেখলে বড় মা আসে গো, দিদি ভাই পাঠিয়ে দিয়েছে। ঠিক, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি চলে আসবে। আমার যাওয়া হবে না গো, আমি কি করে যাব? চারিদিক দিয়ে কাজ পাওয়া যাচ্ছে না, কাজ হারিয়ে যাচ্ছে, কাজ করতে হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমরা কবে আসবে বলো? তাহলে আমি যদি সেরকম বুঝি তাহলে মঙ্গলবার, সোমবার দিন চলে যাবো রাত্রের দিকে। মঙ্গলবার তোমাদেরকে সকালবেলায় চাপিয়ে নিয়ে আবার চলে আসবো, ঠিক আছে? তো চলো এবার আমি আসি। তো যাই হোক, সামনে বান্টি মা বাপের বাড়ি যাবে, ওই জন্যই খুব আনন্দে আছে। মানে শরীর খারাপ হয়েছিল, মনে করছে না যে শরীর খারাপ। আবার কালকে বান্টির জন্য যে উপহার এসছে, রাইর জন্য যে উপহার এসছে, ভীষণ আমরা খুশি। কারণ আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে পয়লা বৈশাখে ছেলেটাকে, যাই হোক আমার দিদি তো দিয়েছে আমার ছেলেকে, তাই না? চলো বেরোই। বেটা শোন, এখানে আয়। দাদা কোথায়? বাড়িতে। তুই ভালো আছিস মা? কি করতে বেরিয়েছিস? পয়সা চাইতে বেরিয়েছিস? কি খাবি বল? মুড়ি খাবি? বাড়ি থেকে খেয়ে বেরোস না? মুড়ি খেয়েছি, আবার খিদে পেয়েছে তোর মা? বেশ এখানে দাঁড়া, আসুক দোকানদার। নেই ওই প্যাকেট মুড়িটা হবে? নিবি প্যাকেট মুড়িটা? বেশ, এখানে তো সব ভাজে না বাবা। বাবা ওই মুড়িটা দাও তো। এই নে ব্যাগে ভর। আর কি নিবি বল, আমাকে বল। বিস্কুট? কোন বিস্কুটটা নিবি বল? ভয় পাচ্ছিস? প্যাকেট বিস্কুট দাও বাবা। খুশি? কতটা খুশি? অনেকটা খুশি। বেশ, বেঁচে থাকো বাবা। হ্যাঁ, বিকালের দিকে থেকো না, বাড়ি চলে যেও। হ্যাঁ বেশ, আমি আসি। হ্যাঁ টাটা। চলো। এখন খাবার টাইম, দেখি একবার খবর নিয়ে যাই মা কি করছে এই বৃষ্টি বাদলে। মা 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 কি করছো? শুয়ে আছো মা? শরীর খারাপ করছে, দুর্বল লাগছে? তা একবার ডাক্তারকে দেখিয়ে নিলে না? এখানে সন্ধ্যেবেলায় দেখাবে। জ্বর এসছে নাকি মা? না জ্বর নেই। বসো বসো, তুমি বসো। কি খেয়েছো? কি ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেলে মা আজ? লাউ পোস্ত? কে দিল? মামনি বোন? ও, ওই শাড়িগুলো পছন্দ হয়েছে মা? পছন্দ হয়েছে? বাবার কোনো খবর পেলে? হ্যাঁ বলো। তোমার তো শরীর খুবই খারাপ গো। আহারে, কি বটে মা এগুলো? ও 1 টাকা, এই ছোট কয়েনগুলো বাবা সেই ভিক্ষা করে। আহারে, রেখে দিয়েছে, দেখো আমাকে দেখাচ্ছে মা। অনেকগুলো পয়সা গো। বেশ তুমি রেখে দাও, আমি যদি কখনো কলকাতা যাই তাহলে আমি তোমার কাছ থেকে চেয়ে নিয়ে যাবো মা। হ্যাঁ বেশ, আমি ওই দিকটা গেলে আমি নিয়ে যাব, দিয়ে চালিয়ে দেবো। হ্যাঁ তুমি যত্ন করে রেখে দাও মা। আহারে, সে বেচারা 1 টাকা করে ছোট কয়েন দিয়েছে আর রেখে দিয়েছে। বেশ তুমি বসো বসো বসো। শোনো, আমি যদি তোমাকে চোখের ডাক্তার দেখাই মা? কেন হবে না? কেন হবে না বলো?
তুমি কি আগে অপারেশন করেছিলে মা চোখের? কি বলেছে ডাক্তারবাবু? করেছিল, করিয়ে নিয়ে আমাকে চোখের মধ্যে মেরে দিয়েছিল আমার জায়ের ছেলেটা। আচ্ছা। মেরে দিয়েছিল ঝাপটা, হ্যাঁ। সেই থেকে মানে চোখটা আমার আরো ইয়ে হয়ে গেছিল। মানে ডাক্তারবাবু বলে দিয়েছে যে তুমি চোখ আর দেখতে পাবে না। তো চলো মায়ের কাছে একটু বসি, আমার আবার টাইম হয়ে যাবে। গাড়িটা ওইখানে রেখেছি, ওই যে তোমার ওই ফাঁকা জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ, আমি লক করে দিয়েছি মা। তো আমার এক ডাক্তারবাবু রয়েছে মায়ের চোখের জন্য, দেখি আমি একবার বলবো। তো মা বলতে চাইছে বেটা আমি অপারেশন করেছিলাম তো আর হবে না, কারণ ছোট একটা বাচ্চা আঘাত দিয়েছিল চোখে, মানে ঝাপটা মেরে দিয়েছিল, দিয়ে তারপর থেকে আমি গেলাম ডাক্তারবাবুর কাছে সেই প্রান্তিকে, বললেন ডাক্তারবাবু যে না কিছুদিন আগে আমাকে হতো। তারপর থেকে তোমার ওই আর কি ডাক্তারবাবু দেখিয়েছে, কিন্তু ডাক্তারবাবু ওই আর কি বলেছে যে আর তুমি চোখে দেখতে পাবে না, কারণ তোমার মনি দুটো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক আমি একবার লাস্ট চেষ্টা করে দেখব, যদি হয় আর কি মিরাক্কেল, কারণ এই মানুষটার লাস্ট জীবন কি আছে কি হবে কেউ বলতে পারবে না। আমি ইনাকে বললাম যে চলো মা একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, কিন্তু মা ওই কেঁদে ফেলছে। তো ইনাকে কষ্ট দিয়ে আমি কি করে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাই, কারণ ইনি তো কষ্টই পাচ্ছে যে না বাবা আমার এখানেই ঠিক আছে। তাহলে এই মানুষটাকে আমি জোর করে কি করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব বলো? আর আমার যোগাযোগে অনেক মানুষ রয়েছে, আমার আপনজন রয়েছে যারা আমাকে চেনে ভালোবাসে, যে না এই ছেলেটা মানে ঠিক আছে এরকম বলে আমাকে। তো আমি পারবো এইটুকু যে বৃদ্ধাশ্রমে ভরে দেওয়ার জন্য আমি পারবো। তো কি হয় এখন লাস্ট জীবনে মায়ের, সেটাই একটা বড় চিন্তা। আর শোনো মা, এই দেখো তোমার মেয়ে বোলপুর থেকে তোমার এক মেয়ে তোমার জন্য কান্নাকাটি করেছে। এখানে 300 টাকা আছে, আমাকে তোমাকে টাকা দিতেও বারণ করেছে, তবু আমি তোমাকে দিলাম। আমাকে বকাবকি করছে সবাই যে তুমি ওই অন্য মানুষটাকে টাকা কেন দিচ্ছ, কিন্তু আমার যে দিদি ভাই আমার যে বোন রয়েছে তার মতে মানে আমি অমত কেন করতে পারি, মানে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম, মানে উনি চাইছে যে এই টাকাটা আমি ওনার হাতে দিই, তো সেখানে তো আমি না করতে পারি না। উনি আমাকে দেওয়ার সময় বলছে যে না বাহাদুর এই টাকাটাই তুমি কিন্তু মায়ের হাতে দিও, জানি সামান্য টাকা 300 টাকা, তবু মায়ের হাতেই দেবে তুমি। তাহলে সেখানে আমি কি করে না করতে পারি বলো? তো এক মেয়ে আমাদেরই বোলপুরেরই, হ্যাঁ আমার এক বোন তোমাকে এই টাকাটা 300 টাকা দিল, সে খুব কষ্ট করে জোগাড় করেছে, তোমাকে দেখে খুব কষ্ট পেয়েছে সে, দিয়ে আমাকে বলেছে আপনজন দাদা বাহাদুর দা তুমি মাকে এই টাকাটা দিও। হ্যাঁ, তো আমি যদি তোমাকে ডাক্তার দেখাই তুমি যাবে তো আমার সঙ্গে? যাবে তো? আর শোনো ওই নতুন শাড়িগুলো কিন্তু পরবে, হ্যাঁ নালে আমার আপনজন রাগ করবে। নালে কিন্তু তোমাকে আমি বকা দেবো। হ্যাঁ আমি আসি। হ্যাঁ চলো, আমার আবার টাইম নেই, ওই যে গাড়ি রাখা আছে বেরোবো, একবার দেখা করে গেলাম। যাই হোক চলো। তো চলো অনেকক্ষণ বাদ তোমাদের সাথে দেখা, সেই মায়ের ওখানে দেখা হয়েছিল, তারপরে আর ফোনটা ধরিনি হাতে, মানে ব্যাটারি লো ছিল। যাই হোক বাড়ি এসছি, আজকে 9 তারিখ, আজকের দিনটাই তোমার কাজটা লাস্ট ছিল, তবে কাল থেকে অন্য কাজ আমাকে করতে হবে। তবে কাজও আমি পেয়েছি তোমার, মানে হাওড়া থেকে কালকে একটা ডক্টরবাবু আসবে, ওনাকে নিয়ে ওনার বোলপুরে যে সমস্ত জায়গাগুলো আশেপাশে চেম্বার রয়েছে, তো ওনাকে সঙ্গে করে প্রাইভেট গাড়িটা নিয়ে যেতে হবে আর কি। উনি যাবে সাঁইথিয়া, আমোদপুর, বাতাসপুর, কোপাই, তারপরে লাভপুর, কিডনাহার, এই সমস্ত জায়গাগুলো ওনার চেম্বার রয়েছে। তা কালকে খুব একটা ভালো মানে ওই আর কি কাজ আমি পেয়েছি। তো ডাক্তারবাবু আসছে তোমার বর্ধমান মেডিকেল কলেজ থেকে, উনি মানে হাওড়ার ডিস্ট্রিক্টের মানুষ, ওই শিবপুরের ওদিকটা মানুষ। তো যাই হোক একটা ভালো কাজ পেলাম, দেখি এইভাবে চলে গেলেই হলো জীবনে, ওই আর কি যে কোনো একটা কাজ করলেই হলো, কিন্তু হ্যাঁ সৎ পথে ভালোভাবে থাকতে হবে, তাই না? তো যাই হোক সবাই ভালো করে থাকুক, বড় মায়ের কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, কারণ দেখো নিজের ডিসিশন সবাই নিজে নেবে, তাই না? আমি কথা বলি যে আমি ভীষণ দামি, আমি যদি কাউকে ওই আর কি কাউকে খেতে দিই তাহলে আমিই দেবো, আবার কারোর পেটে যদি লাথি মারি তাহলে আমিই মারবো। আমি ভীষণ দামি, এই কথাটা অনেক মানে। যাই হোক আমি মাঝে মাঝে এই কথাটা বলি, অমনি করে ধরিস না, লাগবে আমার।
তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বড় মায়ের কাছে রইল প্রার্থনা। আর মায়ের জন্য দেখি একটা চোখের ডাক্তার যদি দেখাতে পারি মাকে। সবাই ভালো থেকো, রাখি, টাটা, বাই, গুড নাইট। না, গুড নাইট বলে দাও, টাটা, গুড নাইট, চলো রাখি।